নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো পিওর অ্যান্ড অ্যাপ্লাইড নলেজ। পিওর নলেজ হচ্ছে বিশুদ্ধ জ্ঞান, আর অ্যাপ্লাইড নলেজ হচ্ছে প্রয়োগকৃত জ্ঞান। তো এই দুই ধরনের জ্ঞানের কথা এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে বিশুদ্ধ জ্ঞান আর একটা হচ্ছে প্রয়োগকৃত জ্ঞান। অ্যাপ্লাইড নলেজ বা প্রয়োগকৃত জ্ঞান যেটা তোমাকে ডিরেক্ট বেনিফিট দেবে, হ্যাঁ, এবং ইমিডিয়েটলি দেবে। কিন্তু পিওর নলেজ বেনিফিট দেবে সেটা ইনডিরেক্টলি দেবে এবং ইন লং রান দেবে। ঠিক আছে? অ্যাপ্লাইড নলেজ, প্রয়োগকৃত জ্ঞান তোমাকে ডিরেক্টলি দেবে এবং ডিরেক্টলি বেনিফিট দেবে, ইমিডিয়েটলি দেবে। কিন্তু বিশুদ্ধ জ্ঞান যেটা পিওর নলেজ, সেটা ইনডিরেক্টলি দেবে আর ইন লং রান দেবে। যদি এমন কিছু থাকে তুমি স্টাডি করছো, বুঝেছো, কিন্তু অভ্যাসে আনতে পারছো না, তাহলে কিন্তু মন খারাপ করার দরকার নেই। ভবিষ্যতে কোনো একটা সময়ে এটা তোমার কাজে আসবে। গুরুজি বলছেন, যদি এমন কিছু থাকে যে তুমি স্টাডি করছো, বুঝেছো, কিন্তু তুমি অভ্যাসে আনতে পারছো না, তাহলেও তোমার মন খারাপ করার দরকার নেই, কারণ ভবিষ্যতে তুমি কোনো একটা সময়ে এটা তোমার কাজে আসবে। অনেক সময় মানুষ বিশুদ্ধ জ্ঞানকে তাৎক্ষণিক প্রয়োগের অভাবের কারণে গুরুত্ব দেয় না। মানুষ বিশুদ্ধ জ্ঞানকে তাৎক্ষণিক প্রয়োগের অভাবের কারণে গুরুত্ব দেয় না, অথচ প্রকৃতপক্ষে এই দুই ধরনের জ্ঞান একে অপরের পরিপূরক। হ্যাঁ, বিশুদ্ধ জ্ঞানকে তাৎক্ষণিক প্রয়োগের অভাবের কারণে গুরুত্ব দেয় না, কিন্তু প্রকৃতপক্ষে এই দুই ধরনের জ্ঞান একে অপরের পরিপূরক। বিশুদ্ধ জ্ঞান ছাড়া প্রয়োগমূলক জ্ঞান দুর্বল হয়ে যায়, আবার প্রয়োগ ছাড়া বিশুদ্ধ জ্ঞান অপূর্ণই থাকে। খুব সত্যি কথা। আমরা অনেক সময় বিশুদ্ধ জ্ঞানকে, যেহেতু তাৎক্ষণিকভাবে সেটাকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য তাকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু প্রকৃতপক্ষে এই দুই ধরনের জ্ঞান একে অপরের পরিপূরক। বিশুদ্ধ জ্ঞান ছাড়া প্রয়োগমূলক জ্ঞান দুর্বল থেকে যায়, আবার প্রয়োগ ছাড়া বিশুদ্ধ জ্ঞান অপূর্ণই থেকে যায়। প্রয়োগ ছাড়া বিশুদ্ধ জ্ঞান অপূর্ণ থেকে যায়। সেই জন্যে এই দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। দৈনন্দিন জীবনে কোনো জ্ঞানের প্রয়োগ করতে পারছি না, যদি এরকম হয় কখনো যে দৈনন্দিন জীবনে কোনো জ্ঞানের আমি প্রয়োগ করতে পারছি না, তাহলে সেটিকে অবাস্তব বা অকেজো বলে বাতিল করা ঠিক নয়, এবং নিজেকেও কিন্তু দুর্বল এবং অযোগ্য বলে গণ্য করা ঠিক নয়। মাঝে মাঝে প্রকৃতির মাঝে একা হাঁটতে হাঁটতে, সমুদ্র তীরের বালু কিংবা আকাশের কোনো পাখির দিকে তাকিয়ে থাকতে থাকতে, অথবা ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ করেই সেই বোধ বা জ্ঞানটি জেগে উঠবে। আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সেই জ্ঞানের উন্মেষ ঘটছে। যে জ্ঞানটি আমরা চেষ্টা করছি কিন্তু প্রয়োগ করতে পারছি না জীবনে, হ্যাঁ, সেইটাকে অকেজো বা অবাস্তব বলে বাতিল করা তো একদমই ঠিক কাজ নয়। গুরুজি বলছেন যে মাঝে মাঝে প্রকৃতির মাঝে একা হাঁটতে হাঁটতে, বা সমুদ্র তীরের বালু কিংবা আকাশের কোনো পাখির দিকে তাকিয়ে থাকতে থাকতে, অথবা ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ করেই সেই বোধ বা জ্ঞানটি জেগে উঠবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সেই জ্ঞানটির উন্মেষ ঘটছে।
এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ছে যে সবার সাথে শেয়ার করা উচিত। যারা অ্যাডভান্স কোর্স করেছেন আর্ট অফ লিভিংয়ের তারা তো জানেন, যারা অ্যাডভান্স কোর্স এখনও করেননি তাদের উদ্দেশ্যে বলছি, 3 দিনের 4 দিনের অ্যাডভান্স কোর্স থাকে। আর বিশেষ বিশেষ সময়ে ব্যাঙ্গালোর আশ্রমে বা আমাদের কোনো আশ্রমে 5 দিন, 6 দিন, 7 দিন, ইভেন 10 দিনেরও অ্যাডভান্স কোর্স থাকে। তো এবার যে কথাটা বলার জন্য এটা পড়ে যেটা মনে হলো আর কি, এই যে গুরুজি বলছেন যে প্রকৃতির মাঝে একা হাঁটতে হাঁটতে বা পাখির দিকে তাকিয়ে বা ধ্যানমগ্ন অবস্থায় হঠাৎ করেই সেই জ্ঞানটি জেগে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সেই জ্ঞানের উন্মেষ ঘটেছে। এই প্রসঙ্গেই আমার মনে হলো যে অ্যাডভান্স কোর্সে আমাদের বিকেলবেলার নেচার ওয়াক থাকে। অ্যাডভান্স কোর্সে তো নীরব থাকতে হয়, আর বিকেলবেলার দিকে নেচার ওয়াক থাকে। তো তখন কিন্তু এই যে সারা দিনের বিভিন্ন ধ্যান শিবির, মানে ধ্যান করার পর ইভিনিংয়ে যখন নেচার ওয়াক থাকে তখন কিন্তু সেই আকাশের দিকে তাকিয়ে বা ধ্যানমগ্ন অবস্থায় বা এই যে পাখির দিকে তাকিয়ে বা একা প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে সত্যি সত্যি কিন্তু কোনো না কোনো জ্ঞানের উন্মেষ অজান্তেই হয়ে যায়। এবং অনেক সময় এটা আমরা উপলব্ধি করি যে যে জিনিসটা আমি প্রয়োগ করতে পারছিলাম না, যে জিনিসটা আমি জানছি যে এটা ঠিক, এটা ভালো, আমার জীবনে প্রয়োগ করলে এটা ভালো হবে, কিন্তু আমি প্রয়োগ করতে পারছি না, তো সেটার কিন্তু হঠাৎ করেই তার একটা উন্মেষ হয়। এবং যখন অ্যাডভান্স কোর্স কমপ্লিট হয়ে যায়, মানে ধরুন সেই অ্যাডভান্স কোর্সের সময়টা কমপ্লিট হয়ে গেল, তারপরে যখন আমরা বাস্তব জীবনে আমাদের রেগুলার রুটিনে ফিরে আসি, তখন দেখি যে সেই জ্ঞানটি কিন্তু আমি প্রয়োগ করতে পারছি আমার জীবনে, আমার চলার পথে সেই জ্ঞানটি কিন্তু প্রয়োগ করতে পারছি। এটাতে মনের জোর অনেক বেড়ে যায়, কনফিডেন্স অনেক বেড়ে যায়, আর আমাদের কাজ অনেক ভালো হয়। যে কাজটা মানে এই ধরনের একটা কোনো ভালো সিদ্ধান্ত বা ভালো কিছুর জন্য হয়তো আটকে ছিল, সেটা স্মুথলি হয়ে যায়। তো এইটা ছিল আমার আজকের অভিজ্ঞতা, এটা পড়ে, তো সেইটাই সবাইকে জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অনুরোধ করব যারা এখনও সুদর্শন ক্রিয়া শেখেননি, অবশ্যই নিয়ারেস্ট আর্ট অফ লিভিং টিচারের সাথে যোগাযোগ করে সুদর্শন ক্রিয়া শিখুন। আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আর সুদর্শন ক্রিয়া কোর্স হওয়ার পরে অবশ্যই অ্যাডভান্স কোর্সে যে এত সুন্দর জ্ঞানের ধারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।